নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দই মাটনের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন মাটন। তো এখানে বোনলেস এবং উইথ বোন দু রকমই রয়েছে। তো মাটনটিকে আমি প্রথমে নুন, হলুদ, লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে হুইসেল দিয়ে নেব 3টের মতো। দিয়ে দেব পরিমাণ মতন জল। এবার প্রেসার কুকারে ঢাকনি আটকে ওভেনে বসিয়ে দেব। তো মাটন আমার সেদ্ধ হয়ে গেছে, এবার রান্নাটি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল, আর সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেব 400 গ্রামের মতন কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে বেশি ভাজবো না, তাহলে তেতো হয়ে যেতে পারে। তো হালকা ভেজে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, আদা রসুন বাটা আর লঙ্কা বাটা। এবারে সমস্ত উপকরণকে ভালো করে মিলিয়ে নিয়ে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল রঙের জন্য। মশলাটি আমার ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম জল। গ্রেভি আমার ফুটে উঠেছে, এবারে সিদ্ধ করে রাখা মাটনগুলিকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। একই সাথে মাটন সেদ্ধর যে স্টকটি রয়েছে সেটিকেও দিয়ে দেব। এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। আমার 15 মিনিট হয়ে গেছে, দেখুন কি সুন্দর ওপরে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের আঁচ থাকবে লো ফ্লেমে, না হলে টক দই ফেটে যেতে পারে। এবারে মশলার সাথে টক দইটিকে ভালো করে মিলিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। দই মাটন আমার একদম রেডি হয়ে গেছে। এবারে ঘি, গরম মশলা এবং হাতে ঘষে দিয়ে দেব কাসুরি মেথি। তারপরে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে খুলে গরম গরম সার্ভ করে নেব। আপনারা এটি পরোটা, রুটির সাথেও খেতে পারেন, বিরিয়ানির সাথেও ভালো লাগে। দেখেছেন রঙটি কি সুন্দর হয়েছে না? এবারে ফাইনাল লুকটি আপনারা দেখে নিন।